নমস্কার, কেমন আছেন সবাই? দেবং কিডস ব্লগের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি বেশ অসুস্থ ছিলাম, বেশ জ্বর এসেছিল ছেলের জ্বরের পরে, তাই জন্য বেশ কিছুদিন ভিডিও করিনি। এগুলো রোজই একটু একটু করে করা ভিডিওর ক্লিপ, তো কিছু মনে করবেন না, তার কারণ শরীরটা বেশ অসুস্থ ছিল। তো আজকে সকাল থেকেই শুরু করছি। এই যে ছেলের সাথে খেলা করছে মা, সেই থেকেই ভিডিওটা করা শুরু করলাম। ছেলে আগে থেকে অনেকটাই সুস্থ, ডাক্তার দেখাতে যাব সেদিনকেই আর কি গেছিলাম বিকেলের দিকে। আর এদিকে বোন খাচ্ছে, কারণ ও স্কুলে যাবে। ছেলেরা রথের দিন মানে রবিবার থেকে আর জ্বরটা আসেনি, কিন্তু প্রচণ্ড ঘামছে, প্রচণ্ড দুর্বল মনে হচ্ছিল। তো তার জন্য একবার ডাক্তার দেখিয়ে নেওয়া। তো বিকেলেই ডাক্তার আসবে, সেদিন বুধবার ছিল, বুধবার আর শনিবার করেই ডাক্তার আসে। তো বিকেলবেলা ঠিকই করেছিলাম মা আর আমি দুজনে মিলে ওকে নিয়ে যাব। তো বোনও পরে যায় আমাদের সাথে। তো সেদিনকে একটু মেলাও ঘোরা হয়, তো কি কিনলাম না কিনলাম সবই দেখতেই পারবেন। আর এই যে বোন রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, ওকে দেখে না মানে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে। আর এদিকে প্রিয়াঙ্কাও দাঁড়িয়ে রয়েছে। স্কুল জীবনটা সত্যি খুব মানে বিচিত্রময়। সেই টাইমটা খুব একটা ভালো লাগতো না, যে স্কুলে যাই, আর এখন খুব মিস করি। যাই হোক, এটা আমাদের স্কুলের ড্রেস, ভুবনমোহিনী গার্লস। আর মা যে ওর চুল বেঁধে দিচ্ছে। আমাদের স্কুলের একটা রুলস, দুপাশে দুটো বেনি করে তাতে সাদা ফিতে দিয়ে এরকম ড্রেস, ইউনিফর্ম, জুতো, মোজা, মানে প্রপার ইউনিফর্মে যেতে হবে, না হলে মানে স্কুল গেটের বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে তোমাকে। এরকম একটা বেশ কড়া নিয়ম থাকতো। আর এদিকে মাসিমণি রেডি হচ্ছে, আর বাবু সেটা দেখছে, হা করে তাকিয়ে দেখছে মাসিমণি কোথায় যাচ্ছে। ওর মাসিমণির সাথে খুব বন্ডিং। আর ও একটা জিনিস কি, ও কোথাও কেউ গেলে ও তার দিকে হা করে তাকিয়ে থাকে, যে আমাকে নিয়ে গেল না, এরকম একটা ব্যাপার। ছেলে খেলা করছিল, আমি বসেছিলাম, হঠাৎই দেখি বেশ মেঘ করে এসেছে, মানে রোদ ছিল আকাশে, কিন্তু হঠাৎই বেশ ভালোই মেঘলা করে এসেছে। তো বৃষ্টি হবে মনে হচ্ছে। তো এই যে বাবা খেলা করছে, ওকে এখনও রেডি করা হয়নি। আর আপনাদের একটা জিনিস দেখায়, এই যেগুলো অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না, গ্রামের দিকে এখনও রয়েছে, কাঁথা সেলাই করেছে। এটা মেশিনে সেলাই করা, মানে সেলাই মেশিনে। আর একটা জিনিস, এটা হচ্ছে হাতে করা, মানে আমাদের পাশের বাড়ির যে ঠাকুমারা রয়েছে, ওনারা আগেকার দিনের মানুষ, তো ওনারা পারে, এখনও করে। দৃষ্টিশক্তি চলে যাওয়া সত্ত্বেও তার মধ্যে দিয়েই যেন সেলাইটা তাদের একটা প্রাণ, তো তারা এখনও করে দেয়। আমার ছেলেকে প্রচুর কাঁথা করে দিয়েছে, তো তার সেটা পেতেই ওকে শোয়ানো হয়। আর এই যে মা খাবার নিয়েও চলেছে দুপুরে। আজকে দুপুরে আমার খুব প্রিয় খাবার ছিল, যেহেতু জ্বর এসছে, তো জ্বরের মুখে কিছুই ভালো লাগছিল না, তাই মা আজকে ঝিঙে আলু পোস্ত করেছিল এবং মাছ করেছিল। আর বলেছিলাম একটু আগেই যে প্রচণ্ড মানে মেঘ করেছে, কিন্তু এই দেখুন আবার রোদ, মানে একবার মেঘ একবার রোদ, মানে কী যে হচ্ছে আবহাওয়া বলার মতো না। চলুন খাওয়া দাওয়া করে নিই। খেতে খেতে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই গ্লাসটা দেখছেন, দেখে কি মনে হচ্ছে বলুন তো? এটা এতই বড় গ্লাসটা, আর আমার বাবার কথা হচ্ছে, তুমি যেহেতু জল কম খাও, সেহেতু তুমি এই গ্লাসের এক গ্লাস জল খেতে বসে তোমাকে খেতেই হবে। জানি খেতে বসে জল খাওয়াটা ঠিক না, কিন্তু আমরা পারি না, মানে আমি তো পারি না একদম, আমার জল লাগে। তো বাবা এই গ্লাসটা আমার জন্য ঠিক করে রেখেছে, যে তোমাকে এই গ্লাসের এক গ্লাস জল খেতেই হবে। বিশেষ করে প্রেগনেন্সির টাইমে এই গ্লাসটা আমার কাছে মানে একটা বিভীষিকাময় ছিল, মানে আমাকে এই গ্লাসটা বাবার সামনে বসিয়ে খাওয়াতো জল, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে মাছ, এটা কি মাছ আমার না এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো মাছটাও ভীষণ সুন্দর রান্না করেছিল মা। যাই হোক, আকাশটা কি সুন্দর লাগছে না, চারিদিকে সবুজ, তার মধ্যে নীল আকাশে হালকা হালকা মেঘ, দারুণ লাগছে আকাশটা দেখতে। আর বাবু এখানটায় ঘুমোচ্ছিল, তো হট করে উঠে পড়েছে, তার মানে ওকে একটু দেখায়।
এই যে ওর শরীরটা আগে থেকে একটু ভালো লাগছে, আর এই যে ঘেমে যাচ্ছে বলছিলাম, এই দেখুন মাথায় প্রচণ্ড ঘেমে যাচ্ছে, মানে বলার মতো না, ওর ঘেমে ওর বালিশ ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে গেছি ডাক্তার দেখাতে। আবার এই যে বাবা শুয়ে রয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তো চলুন, টোটোতে উঠে পড়েছি, এখন যাওয়া যাক। বাড়িতেই টোটো এসেছিলো, সেখান থেকেই যাচ্ছি। আসলে আমার শরীরটাও খুব একটা ভালো না, তাই জন্য আমি ভয়েসটাও ঠিক মতন দিতে পারছি না। রথের দিন যেই ফার্মেসিতে গেছিলাম ওখানেই ডাক্তারটা বসে। রাস্তায় দেখছেন অন্ধকার, মানে কারেন্ট ছিল না আর কি, কাকাদের দোকানেও ছিল না, রাস্তাতেও ছিল না, বাট আমাদের বাড়িতে আবার ছিল। তো যাই হোক, চলুন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, যে ফার্মেসিতে মেডিসিন আনতে গেছিলাম ছেলের জন্য, সেখানেই ডাক্তার বসে। তো সেই মেডিসিনের দোকানের ওখানেই যাব। অ্যাকচুয়ালি মেডিসিনের দোকানের ওখানে জায়গাটা কম, তার জন্য ডাক্তার বসে আমাদের ইউনাইটেড ক্লাব বলে একটা ক্লাবে। ক্লাবটা একদম মেডিসিনের দোকানের অপোজিটেই। তো সেখানে খুব বড় দুর্গাপুজো হয়। এবার যদি দুর্গাপুজোয় বাতকুল্লায় আসি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন, রথের মেলা এখনও রয়েছে। 9 দিন নাই 8 দিন জানি না, মানে যে কদিন উল্টো রথ আসতে দেরি, মানে যত সম্ভব 8 দিন তো থাকে, রথের মেলাটা থাকে আমাদের এখানে, রোজই মেলা বলতে পারেন। তো আজকে ঢুকবো, ইচ্ছা আছে। তো চলুন, এই যে এখানটায় রথ দাঁড়িয়েছিল আপনারা জানেনই, আর উল্টো দিকে রথের মাসি বাড়ি, ওদিকে নয়, আমরা যাব ডান দিকটায়। চলুন, এই যে চলে এসেছি ডাক্তারের কাছে। বাবা কি ভিড় দেখেছেন, প্রচুর ভিড় ছিল আজকে। কিন্তু যেহেতু খুব ছোট এবং ছোট সদ্যোজাত বাচ্চাদেরকে আগে দেখিয়ে দেওয়া হচ্ছে, তো ওই জন্য দেখিয়ে দিয়েছে তাড়াতাড়ি। ওষুধও নেওয়া হয়ে গেছে আমাদের। এবার চলুন যাওয়া যাক মেলার দিকে। এখানে দেখুন, ওই ছোট্ট টেন্ট করে একটা দোকান বসেছে। এখানে ছোট বাচ্চাদের, বড়দের সবার বেল্ট, চশমা, ঘড়ি সব পাওয়া যাচ্ছে। তো মাকে বলছি, মা বাবুর জন্য চলো একটা টুপি কিনি, কিন্তু মা বললো যে ও এখন অনেক ছোট, ওর মাথায় হবে না, বড় হোক আমিই ঠিক নিয়ে চলে আসবো। আমার ঠিক আছে। আর এখান থেকে আমি একটু ফল কিনছিলাম, মানে ফল বলতে কলা নিচ্ছিলাম, যেহেতু পরের দিনই বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো ছিল। আর ফল এখান থেকে বাবা নিয়ে যাবে। এই আমগুলো দেখে তাই আমি বাবাকে বললাম যে বাবা তুমি আম নিয়ে এসো, ঠাকুরকে দেওয়া হবে। তো বাবা বললো ঠিক আছে, তোরা চলে আয়, আমি নিয়ে যাবো আর কি। তো এই দেখুন, মেলার ভেতরে ঢুকে গেছি। ঢুকেই প্রথমে প্রচণ্ড গরম, গরমের জন্য প্রচণ্ড মানে জল তেষ্টা পেয়ে গেছে। তো কী করবো, তো এখানে জুসের কাউন্টার এখানে চলে এসেছিলাম। তো আগে মাকে বললাম, আগে দাঁড়াও, আগে একটু গলা ভিজিয়ে নিই, তারপরে এগোবো, তারপরে মেলার ভেতরে যাব। আর এতই গরম, মানে কি বলবো, মানে বলার মতো না। লাস্টের দিকে তো ভিডিও মানে করতেই পারিনি, এত গরম। প্রথমত ছেলের মাথা পুরো ঘেমে একদম জল পড়ছে, মা ঘেমে যাচ্ছে, বোন ঘেমে যাচ্ছে, মানে আমাদের এত কষ্ট হচ্ছে, মানে আমরা 4জন মানুষের, মানে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমরা 3জন 3টে ম্যাঙ্গো জুস নিয়েছিলাম। তা মা বললো যে অন্য কিছু নিতে হবে না, এটাই নে, নাকি এটাই খেতে সব থেকে ভালো। তো মা হয়তো আগে বোনের সাথে খেয়েছে, তো মা বললো এটাই নে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এটাই নেওয়া যাক। সত্যি বলতে মার কথা শুনেই লাভবান হয়েছি, মানে এই ম্যাঙ্গো জুসটা নিয়েই লাভ হয়েছে, কারণ এটা খেতেই সব থেকে ভালো। কারণ বোন বলছিল ব্লু লেগুন যে জুসটা রয়েছে ওটা মোটেও ভালো না। তো যাই হোক, চলুন। আর এই দেখুন ফুচকা, আর আমি আজকে অনেক দিন পরে ফুচকা খাবো। অনেক দিন বলতে সি সেকশন হওয়ার পরে প্রায় ছেলের বয়স আর আমার ফুচকা না খাওয়া। তো আমি অনেক দিন পরে আজকে ফুচকা ট্রাই করবো। তো মাকে বললাম যে মা আমি কি এখন খেতে পারবো? তো মা বললো কি হ্যাঁ পারবি, কিন্তু পরিমাণে অল্প, যেহেতু স্টিচ রয়েছিল এতদিন, তো পেকে যাওয়ার ভয় থাকতো, অনেক কিছু ব্যাপার থাকতো, আর ছেলেরও পেটে ব্যথার হওয়ার সম্ভাবনা থাকতো। তো আমিও খেয়েছি, কিন্তু পরিমাণে অল্প, না হলে ছেলের আবার পেটে ব্যথা হবে। আর এই যে মেলার মধ্যে আমরা ঢুকে গেছি, প্রচুর জিনিস কিনেছি, কিন্তু আপনাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি।
তার কারণ আমি বললামই আমার শরীরটা সত্যিই খুব খারাপ, এখনও পর্যন্ত আমি সুস্থ হইনি। আর সুস্থ হলে অবশ্যই শেয়ার করব, যবে থেকে আবার ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো। এই ভিডিওটা করে রেখেছিলাম, তো শেয়ার না করলেই নয়, তাই একটু কষ্ট করে করা। আর আমার মার মেলায় আসলেই ফ্যাসিনেশন হচ্ছে কাপ। আর আমার মার কাপের প্রতি একটা এমনি ফ্যাসিনেশন আছে, সেটা মেলা বলুন বা দোকান বলুন, ভালো কাপ যদি চোখে পড়ে ঘরে থাকতেও মা কিনে নিয়ে চলে আসে। আর প্রচুর জিনিস, তো যাই হোক একটা দুটো করে মেলায় আসবো আর কিনবো না তা তো কখনো হয় না। তো চলুন কিনি। অনেক দিন পরে যেহেতু মেলায়, আমি প্রায় 1 বছর পরে আবার মেলায় ঘুরছি, কারণ ছেলে প্রেগনেন্সির টাইমে আমি মেলায় বেরোইনি, দুর্গাপুজো বলুন বা রথ বলুন কিছুই আমি দেখিনি। তো এই হচ্ছে মানে 1 বছর পরে আবার মেলায় আসা, বেশ ভালোই লাগছে। মা কেনাকাটি করছে আর আমি বসে বসে ভিডিও করছি। এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার জানেন তো, জিনিসগুলো সত্যি সবই খুব ভালো, অল্প দামের মধ্যে ভালো। আর এই দেখুন এখানটায় গাড়ি বাছা হচ্ছে আমার ছেলের জন্য। মা এই ট্রেনটা নিল আর বাস খোঁজা হচ্ছে, তো মা একটা সাদা কালারের বাস নিয়েছে। মা বললো যে অন্য কোনো কালার নিতে হবে না, সাদা নেই, সাদাটাই সব থেকে ভালো লাগে। একটা স্কুটি নিয়েছে, আবার পরে আর একদিন গিয়ে একটা পিকাচু নিয়ে এসেছে, আবার একটা স্কুটি নিয়ে এসেছে। মানে মা বলছে যে যত আমি মানে আমি বললাম কেন, তুমি এত নেওয়ার দরকার কিছু নেই। তো মা বললো না নিয়ে যাই। আর এই দেখুন আমি ঘুমিয়ে পড়েছি, তার কারণ আমার শরীরটা এতই খারাপ, মানে এতই বাড়ি এসে জ্বর চলে এসেছিলো, আমার আর ভালো লাগছিলো না। তো বোন আবার ভিডিও করে দিয়েছে আর ছেলে এখানে খেলা করছে আমার কোলে, তো আমি ছেলেকেও দেখতে পাচ্ছি না। মানে আমার এতটা শরীর খারাপ, আর এত গরমের মধ্যে আমার এত শীত লাগছিলো, মানে বলার মতো না। এটা ঠিক পরের দিন সকালবেলা। তো ছেলে সেদিনকে বেশ ভালোই সুস্থ ছিল, কিন্তু আমি মোটেও সুস্থ ছিলাম না। আর দেখছেন কেমন বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হয়েছে সেদিনটা, মোটেই ওয়েদার ভালো ছিল না। আর সেদিনকে আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমার কাকার বিয়ে। তো বিয়ের জন্য লোকজনও এসেছিলো। এবার এমনই পরিস্থিতি, মানে এত বৃষ্টি বলার মতো না, যার জন্য মানে বৃষ্টির মধ্যেই লোকজন এসেছে, আবার তার মধ্যে কারেন্টও চলে গেছিলো। মানে কি একটা অপ্রস্তুত মানে পরিবেশের মধ্যে পড়ে গেছিলাম। আর এই মৌসুমি লেবুটা জানেন তো আমাদের বাড়ির গাছে হয়েছে, কিন্তু খেতে প্রচণ্ড টক হয়েছে, মানে বলার মতো না। বাবা তো বিশ্বাসই করতে পারেনি যে হবে কোনো দিন। তো বাবাই পেরে নিয়ে এসে মাকে বলছে দেখো হয়েছে, আবার একটু একটা গায়ের সাইডে একটু দাগও লেগে গেছে। আর রাতের বেলা যদি আমার মুখে ভালো লাগছিল না কিছু, তো চিকেন কাটলেট নিয়ে এসেছিলো, তবে কাটলেটগুলো একটু শেপটা অন্য রকম। যাই হোক আমরা এখন কাটলেট খাই। আর আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতন তাহলে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।